আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবার উপর শান্তি বর্ষিত হোক। দেখেছেন যে দরদ নিয়ে আমি আসলে কিছুটা কথা বলতে এই লাইভটার অংশ নিলাম এবং আপনারা এখন বাংলাদেশে মেবি দুপুর। সো দরদ দেখলাম নিউ ইয়র্কে, একটি বায়োস্কোপ এনেছে আমাদের অতি প্রিয় কবি মানুষ, আমার কবি বন্ধু রাজ হামিদ। অনন্য মামুনের ছবি আমি আসলে একেবারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়ার জন্যই এই লাইভটি করছি। দেখুন, মানুষের প্রতি প্রত্যাশা একটা ম্যাটার করে। ধরা যাক করণ জোহরের ছবি একটা প্যাটার্নে হবে, জানে, এবং সেই প্রত্যাশায় মানুষ যায়। কিংবা রামগোপাল ভার্মা, সে একটা জনরায় কাজ করে, তার কাছে তার ছবি দেখতে এক ধরনের প্রত্যাশা নিয়ে যায়। কিংবা রাজকুমার হিরানি, তার কাছ থেকে একটা উচ্চ প্রত্যাশা নিয়ে যে এই ছবিটি পয়সা আসল ইত্যাদি নিয়ে যায়। তো এইগুলো ম্যাটার করার জন্য যে ধরেন রাজকুমার হিরানির ছবি কোনো মতে একটা এভারেজ ছবি যদি হয়ে যায়, তখন মানুষ হতাশায় ভোগে, আরে কি দেখতে আসলাম আর কি দেখলাম। তো সেক্ষেত্রে চাপ মুক্ত ছিল দরদ মুভি। আমি খুব বেশি নেগেটিভ রিভিউ দিতে চাই না, মাত্র 2 দিন হলো রিলিজ হয়েছে, সুতরাং এখনই একেবারে তত্ত্ব তালাশ করে সমালোচনা করে ফেলে ছেড়ে দেবো সেই পক্ষে আমি নই। বলতে পারেন যে ছবিতে অল্প কিছু দৃশ্যে আমি রয়েছি, সেই কারণেও না। কিন্তু আমি এই লাইভটি এই জন্য করছি যে অনন্য মামুন এই ছবিটা নিয়ে গত 1 বছর যে পরিমাণ নাড়াচাড়া করেছে, লেজে গোবরে করে ফেলেছে, সেই কারণে ছবিটি এক ধরনের সাকিবিয়ানদের কাছেও এক ধরনের বিরক্তির ব্যাপার ছিল যে ছবিটি রিলিজ হোক এবং এত কথাবার্তা ইত্যাদি। সেই জায়গায় কিন্তু চাপ মুক্ত ছিল অনন্য মামুন। অর্থাৎ অনন্য মামুন প্রতি খুব বেশি প্রত্যাশা ছিল না। সাকিবের ছবি সাকিবিয়ানদের জন্য এবং মিনিমাম মাসাল্লা মুভি, থ্রিলার মুভি। সো সেই জায়গা থেকে অনন্য মামুন যে ধরনের ছবি বানান, খুব বেশি লাইন লেন্থে হয়ে ওঠে না, সেই জায়গায় একেবারে চাপ মুক্ত হয়ে আমি যখন দেখতে বসলাম, তখন প্রথম পার্টটুকু আমার কাছে বেশ লেন্দি লেগেছে, খুব স্লো লেগেছে। যে কেন, কোন অর্থে গল্পের মোটিভটা বুঝতে পারছি, কিন্তু গল্পের গাঁথনিটা কেমন যেন খাপছাড়া। ডায়লগ গুলো মনে হলো আরো পরিশীলিত হলে ভালো হতো, আরো একটু যদি ম্যারিট থাকতো ডায়লগ গুলোতে, আরো একটু রিসার্চ করলে ভালো হতো। তো আমার কাছে এগুলো মনে হচ্ছিল। সেকেন্ড হাফে ছবিটির বিল্ড আপ যখন এসছে, তখন খুবই ভালো অভিনয় করেছে, এটা আসলে বলাটা খুব অত্যুক্তি, কারণ এত বছরের জার্নি শাকিব খানের, সুতরাং উনি একজন ভালো অভিনেতা, এটি প্রমাণ করেছে বারবার, সুতরাং এটা নিয়ে কোনো প্রশ্ন আসে না। কিন্তু শাকিব খান এক একজন পরিচালকের কাছে এক এক রকম হয়ে উঠেছে, কারণ পরিচালকই মূলত ছবিটা বিন্যাস ঘটায়। অর্থাৎ হিমেল সাহেব একরকম ছবি বানাবে, সেখানে শাকিব খানকে একরকম লাগবে। রাহান রাফি যখন একভাবে বানাবে, সেই ছবিটা অন্যরকম হবে। তেমনি অনন্য মামুন এই ছবিটা বানিয়েছে অনন্য মামুনের মতো করে হয়েছে। তারপর আমি বলবো অন্যান্য ছবি, অনন্য মামুনের যতগুলো ছবি দেখছি সেই তুলনায় ম্যাচিউরড ফিল্ম। এবং অনন্য মামুন নিজের যে খাপছাড়া বিষয়টি, এবং ওর অনেক ছবিতে আমি আসলে ওকে প্রচুর গালমন্দ করেছি যে কি ছবিটা কি শেষ করে নিজে দেখো না কিনা ইত্যাদি নানান কথা বলেছি। দরদ মনে হচ্ছে পরিচ্ছন্ন একটা মুভি, এবং এটা আপনি বলতে পারেন যে একটা সাইকো থ্রিলার বা তালাশ মুভিতে যে ইলিউশন দেখানো হয়েছিল আমির খানের সাথে কারিনা কাপুরের, তো ওই বিষয়গুলো আপনি একটু রিলেট করতে পারবেন। এবং এই ধরনের সাইকো থ্রিলার পৃথিবীতে বেশ কিছু হয়েছে, এমন না যে এটি প্রথম। তবে খুব সাকিবের যে অ্যাপিয়ারেন্স, সোনাল চৌহান, এলিনা শাম্মী থেকে শুরু করে সরফরাজ যেই ছেলেটি করেছেন বলিউড অভিনেতা, তাদের অ্যাপিয়ার গুলো খুব ম্যাচিউরড লেগেছে। কালার গ্রেডিং, ডাবিং, মিউজিক থেকে শুরু করে আমার কাছে পরিচ্ছন্ন মনে হচ্ছে। গল্পের গাঁথনি, আমি ওই যে বললাম যে এটা যদি রাহান রাফির ছবি হতো, তাহলে প্রত্যাশার জায়গাটা অনেক থাকতো যে রাহান রাফি খুব গুছিয়ে ছবি বানায়। কিন্তু এটি অনন্য মামুনের ছবি বলেই সেই রকম চাপ না নিয়ে আমি বসতে গিয়েছি। হতে পারে আমার বন্ধু বানানোর ছবি বা আমার ছোট ভাইয়ের বানানোর ছবি, সুতরাং চাপহীন ভাবে থাকতে থাকতে আমি নিজেও নিজেকে দেখার জন্য এক্সাইটমেন্ট ছিলাম। বাট গল্পের গাঁথনি না আরেকটু ম্যাচিউর হওয়া খুব প্রয়োজন ছিল। গানগুলো খুব চমৎকার, ইমরান গিয়েছে, কোনাল গিয়েছে, নোবেল গিয়েছে। তো এই গানগুলো দেখার মতো। এবং দৃশ্যের যে বিষয়টা, যে বেনারসে শুটিং করা হয়েছে, কিন্তু মনে হয়নি যে একটা লোকেশনেই গল্পটা কখনো সেই চোখটা এড়াতে দেয়নি। একটি অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, অ্যাকশন সিকোয়েন্সটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে অ্যাকশন সিকোয়েন্সটা। তো আমি একটু প্রশ্নগুলো পড়ি, আপনারা কয়েকজন প্রশ্ন লিখছেন। ইমরান মেহরাব, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। হাসান মুনির, সুন্দর ছবি, থ্যাংক ইউ। এমডি ইমরান মেহরাব লিখছেন, প্রথম আমি আপনার কোনো লাইভে যুক্ত হলাম। থ্যাংক ইউ ইমরান, আশা করি সবসময় লাইভে যুক্ত থেকে আপনি প্রশ্ন করবেন আমাদের। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেই বিষয়টি যদি আপনারা একটু তুলে ধরতেন, তাহলে সেটা আমার জন্য আলাপ আলোচনা করতে সুবিধা হতো। আর গল্প, থ্রিল, অ্যাকশন, সিনেমাটোগ্রাফি, মিউজিক, ডাবিং, সব ক্ষেত্রে আমি এটাকে একটা
গুড অ্যাভারেজ ছবি বলবো, যে এই ছবি দেখে আপনার খুব বেশি বিরক্ত হবেন না, এবং অনন্য মামুনের ছবি যারা দেখে অভ্যস্ত তাদের কাছে মনে হবে যে অনন্য মামুনের জীবনের সেরা কাজটা করেছে এটা, অনন্য মামুনের যে কয়টা ছবি করেছে। কিন্তু মামুন যতটুকু সময়, অপরচুনিটি, টাকা এবং শাকিব খানকে পেয়েছে, এটা আরো কিছু উপহার দিতে পারতো। জীবন শাইক লিখছে, ভাই আমি তো সৌদিতে, ছবিটা দেখতে পারলাম না, মিডল ইস্টে রিলিজের ব্যবস্থা করা হচ্ছে, সুতরাং মনে হয় আপনি দেখতে পারবেন। আব্দুল সামাদ, 24 সালে শাকিবের সেরা অভিনয় করা সিনেমা। ফ্যান্টাস্টিক, আপনার কমেন্টকে আমি দারুণ সাধুবাদ জানাই। রায়ান, আমি এই মুহূর্তে নিউ ইয়র্ক রয়েছি, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে রয়েছি, সুতরাং বাংলাদেশের রেসপন্স যেটা পাচ্ছি সিটিতে খুব ভালো, বাট মফস্বলে এখনকার তো সিচুয়েশন জানেন যে ঈদ ছাড়া ছবি আসলে রিলিজ দেয়া, তারপরও এটা শাকিব খানের ছবি বলে এই হাইপটা ক্রিয়েট করে ছবিটা রিলিজ দেয়া গিয়েছে। শাইক জসিম লিখছেন, ভাই যদি আরো ভালো একটা গান দিলে মুভিটা আরো হিট হতো। কোন মুভিটা সুন্দর ছিল? আমি দেখেছি, আবার দেখবো মধুবিতায়। বা চমৎকার। আমারও কারণ জানি মনে হচ্ছে যে গান কিন্তু অনন্য মামুনের অন্যান্য ছবি যাই হোক, ওর গান বেরিয়ে আসে এবং খুব সুপার ডুপার হিট হয়। এটা থেকে কেমন জানি সে মিসিং পেলাম। ইমরান হাওলাদার লিখছেন, সিঙ্গাপুরে কি আসবে? সিঙ্গাপুরে আসার কথা বা প্ল্যানিং আমি শুনিনি, তবে নিশ্চয়ই এটি দেখবেন। আরিফুল ইসলাম ফাহিম, বাংলাদেশের হিসেবে অনেক ভালো। বাহ, এটা চমৎকার খবর। এবং এখানে আমি যে সেকেন্ড ডেতে শো দেখলাম স্যাটারডে, এবং নিউ ইয়র্কের মানুষ প্রচন্ড বিজি নিজেদের কাজে, তারপরও অলমোস্ট হাউসফুল ছিল। আমি ফুল হাউসফুল বলবো না, অলমোস্ট হাউসফুল ছিল। আপনার ডাবিং করেন নাই কেন? আব্দুল সামাদ, এটা অনেকেরই প্রশ্ন। আমি ডাবিং করি নাই কেন? ডাবিং করিনি কারণ হচ্ছে আমি তো নিউজ কাস্টার না। নিউজ কাস্টারের যে টোন, আমি ডাবিং দেখার পর মনে হলো যে না, এটা আমি করলে কোনো অসুবিধা ছিল না। তারপর আমি মামুন আমাকে বলেছে যে আপনি ডাবিং করবেন না, আমি প্রফেশনাল ভয়েস যখন বলেছে, আমি মনে করেছি যে এটা আরো বেটার লাগবে। কিন্তু একটা কিন্নর টাইপের কণ্ঠ এবং কলকাতার টোনের একটা কণ্ঠ দিয়েছে। এটা আমি 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 আমার ডাবিংটা অ্যাভারেজ বলবো, বাট আমি মনে হচ্ছে যে আমি নিজে ডাবিং করলে এর চেয়ে বেটার করতে পারতাম। তারপরও আরেকটা বিষয় যে একই টোন, একই সাউন্ড, এটি হিন্দি সহ আরো একটি ভাষায় সে ডাবিংটা করবে, সুতরাং এই জন্য ডাবিংটা আমি মামুনকে বলেছি যে ঠিক আছে, আমি এটা না করি, তুমি কাউকে দিয়ে ডাবিং করাও। আলিফ আমার খুব প্রিয় শিল্পী, খুব প্রিয় মানুষ, জয়েন করেছে। আলিফকে শুভেচ্ছা। আলিফ আসলে অনেক বিষয়ের খুব প্রণেতা, পায়োনিয়ার, এবং এই যে গিক মিথ নামে যে সিনেমার নিয়ে আলোচনা হয়, সেটি আমি মনে করি অফিসিয়ালি এইভাবে এত সুন্দর গোছানো সিনেমা রিভিউ ওরা যে করে, এটা বাংলাদেশে ওরাই শুরু করেছে। অফিসিয়াল রিভিউ এবং এত গোছানো, ইন ডিটেল, ইন ডেপথ। আমি জানি না আলিফের দরদটা কেমন লেগেছে। আমি গিক মিথের দরদ এসছে কিনা আমি জানি না, আমি দরদের রিভিউটা দেখতে চাই। সো আমি এর আগেও বেশ কয়েকটি আলোচনায় লিখেছি বা বলেছি যে আমরা অতি রাজনীতি চর্চার ভেতর দিয়ে যে জুলাই বিপ্লবের পরবর্তী অবস্থানে রয়েছি, সেখানে একটা রিফ্রেশমেন্ট দরকার ছিল, এবং রিফ্রেশমেন্ট হতে পারে বিনোদনে, সেটা গান, কনসার্ট কিংবা একটা ভালো মুভি। তো সেই রিলিফের জায়গাটা তৈরি করা উচিত দরদের। সেই রিলিফের জায়গাটা তৈরি করার মতো যে আমি সমস্ত যক্ষি ঝক্কা ভাই, এত রাজনীতি আলোচনা, এই নাই ওই নাই, ওই আন্দোলন, ওইগুলো বাদ দিয়ে আমি ফ্রেশ ছবি দেখতে বসলাম। যদি সেইভাবে বলতে চাই তাহলে দরদ ভালো ছবি। কিন্তু ওই যে বললাম, আমি বারবার একই কথা বলবো যে অনন্য মামুনের প্রতি যে আমাদের প্রত্যাশা, সে তুলনায় ও সাকসেসফুল, যে ঠিক আছে, ঠিকঠাক, এটা অনন্য মামুনের সেরা কাজ। রাবেল আহমেদ, দরদ ভরা ভালোবাসা। থ্যাংক ইউ, আপনাকেও দরদ ভরা ভালোবাসা জানাচ্ছি। রিজা মোল্লা, রিদা মেহরাব, মামুন হোসেন সুজন, সোহেল মাজহারুল হক, প্রিন্স বিজয়। দরদ থেকে বেরিয়ে আসার পর যেটা হলো যে ফারহানা, আপনারা জানেন যে নিউ ইয়র্কের সবচেয়ে টপ মোস্ট ফ্যান, আমি বলবো যে টপ ফ্যান সাকিবের, সে হচ্ছে ফারহানা। ও আমার হুটহাট করে আমার বিরুদ্ধে অনেক কিছু বলেছেও, কন্টেন্টও তৈরি করেছে, কিন্তু সেই হিসাব না। আমি দেখা হলো ও সাকিব খানের ছবির উপরে যে ডেডিকেটেডলি কাজ করে সেটি বোঝা গেল, কারণ সেকেন্ড ডেতে ও সবার মতামত নিচ্ছে, ছবিটি কি হচ্ছে না হচ্ছে, কেমন হওয়া দরকার, এবং প্রশ্ন হচ্ছে। আমাকেও দুটো প্রশ্ন করলো, আমি কথা বললাম। তো একটা মুভির যে গুড মুভমেন্টের জন্য ফারহানাদের গুরুত্ব রয়েছে। তো আমিও একটু বললাম যে আমার কথাগুলো নিয়ে অনেকে বা তোমরা যে
মাঝে মাঝে গালিগালাজ করো, এই বিষয়গুলো আসলে ফিল্মি আলোচনার জন্য অতি সার্থক এবং অতি প্রয়োজন। রাবেল আহমেদ লিখছেন, বাংলাদেশের প্রথম পেন ইন্ডিয়ান, একটা প্যান ইন্ডিয়া হবে, পেন ইন্ডিয়া না, মানে পেন মানে কলম, ওটা না, তবে ইন্ডিয়াতে মুক্তি দেয়া হলে পাইরেসি হতো, এটা ঠিক। এবং সকলেই এটা এর আগেও যেমন তুফানের ক্ষেত্রে হয়েছে, এবং এখনকার যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি ধরেন, সেই জায়গা থেকে আমি জানি না এটা রাজনৈতিক আক্রোশে পড়তো না, কিন্তু ইন্ডিয়ায় এ ঘটনা ঘটেছে এর আগে। পরান ইসলাম লিখছেন, ভাই আমি সবসময় হিন্দি ছবি দেখি, সাকিব ভাইয়ের ছবি এত দেখা হয় না, লাস্ট 3টা মুভি দেখেছি, কিন্তু দরদ মুভিটা অন্য লেভেলের, তুফান, রাজকুমার, প্রিয়তমা থেকে অনেক 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 ভালো গল্প। খুবই দারুণ বললেন, গল্পটা খুব দারুণ দারুণ, আমি আপনার সাথে একমত, কিন্তু স্ক্রিন প্লে, চিত্রনাট্যে আরো কাজ করা যেত, বেটারমেন্ট। আমরা দর্শকদের কৌতূহল, আকুলতা তো অনেক থাকবে, তাই না? সাইদুল ইসলাম দেখছেন, জান্নাতুল ফেরদৌস, এমডি ইব্রাহিম খলিল, শাওন হাওলাদার, আপনাকেও দরদ মুভিতে দেখলাম, থ্যাংক ইউ আমাকে দেখার জন্য। মাহবুব লস্কর, লাভ ইউ ভাইয়া, শুনছি তোমার কথা, থ্যাংক ইউ মাহবুব, কেমন আছিস? সাবুল আহমেদ আলী হোসেন লিখছেন, আশা করি আপনারা দরদের প্রমোশন করবেন যাতে বাংলা ছবি এগিয়ে যায়। দেখেন, প্রমোশনের ক্ষেত্রে আমি রাজহামিদের সাথে আলাপই করছিলাম যে তুফান থেকে শুরু করে এসবিএ বা বড় বড় প্রোডাকশন যে স্ট্র্যাটেজি নিয়ে এগোয় এবং যে স্ট্র্যাটেজি ফলো করে, যে একটা উদাহরণ দিই, যে যেমন তুফানে প্রায় 1 থেকে 1.5 মাস, প্রায় 1 মাস পরে নিউ ইয়র্ক বা কানাডায় রিলিজ হয়েছে, কিন্তু ছবি 1 মাস পরে রিলিজ হলে বিদেশি রিলিজের ক্ষেত্রে সাকিব কি বলবে, সাকিবের একটা বাইট, সেটা কিন্তু ওরা ছবি মুক্তিরও 1 মাস আগে, অর্থাৎ 2 মাস আগে নিয়ে নিয়েছে। এই যে একটা প্ল্যান, যে আমি যখন মিডল ইস্টের রিলিজ দেবো তখন সাকিবের একটা কমেন্টের জন্য আবার দৌড়াও, সাকিব কোথায় আছে, সেটা না, কিন্তু একবারে তারা নিয়ে নিয়েছে এবং ক্যাম্পেইনটা সেই শিডিউল মতো এগিয়েছে। তার ফলাফল, যে ছবিটি হয়তো 5 টাকা ব্যবসা করে সেটা 15 টাকা ব্যবসা করলো, 20 টাকা ব্যবসা করলো, ইনভেস্ট করেন। সো এই জায়গা থেকে আমি মনে করি দরদ খুবই সমালোচনার মধ্যে পড়েছে অলরেডি, আমিও সমালোচনা করেছি। এই ছবিটি প্রচারণা এবং কন্টেন্টটা আরো একটু মজবুত করলে এটা দারুণভাবে একটা জায়গা বসত। টার্গেট কিং, তুমি দরদ মুভি দেখে তোমার রিভিউ দাও না কেন? মানে বুঝলাম, আমি রিভিউ না, দরদ মুভিটা দেখে আমি আলোচনাটা করি। HM পারভেজ দেখছেন, রাসেল, পরান ইসলাম, ভাই আপনি মুভিতে সবসময় অভিনয় করবেন, আপনাকে দেখতে চাই। অভিনয় সৃজনশীল কলার ভেতরে সবচেয়ে কঠিন একটা মাধ্যম, সুতরাং এটা আমার কাজ না। এবং এখানে কিন্তু আমি যে পরিচয়টা বিলং করি, সেখানে সেই পরিচয় নিয়ে এসেছি, সুতরাং এটি আমার কাছে অভিনয় মনে হয়নি, যে মনে হচ্ছে অন্য ক্যামেরার সামনে আমি এজ এ হোস্ট তানভীর তারেক যেভাবে, আমি নিজেও তানভীর তারেক পর্দায় বলেছি, আপনারা দেখেছেন, সুতরাং আমি আমার স্বরূপেই ছিলাম, সুতরাং সেই আড়ষ্টতা ছিল না, তাই অভিনয়টা আমি করি। যেমন আমার আরো একটা মুভিতে আমি কাজ করেছি, বরেণ্য অভিনেতা নির্মাতা আফজাল হোসেনের নির্মাণে, মানিকের লাল কাঁকড়া, সেখানে বেশ কিছু সিকোয়েন্স রয়েছে, আমি একটা গানে রয়েছি, সেখানে একজন সঙ্গীত পরিচালক হিসেবে আমি রয়েছি, সুতরাং সেটাও আমার পরিচয়। সুতরাং ওই পরিচয়ের বিলঙ্গিং যদি আমি থাকি, কোনো পরিচালক সেই গল্পটা ভালো ভাষায় আমাকে অফার করে, আমি আমার পরিচয়গুলো আমার জায়গা মতো, কিন্তু অভিনয়টা যে আমি জানা সেই জায়গায় সেটা হওয়া, এটা কঠিন একটা জব, কঠিন। মহিদুল ইসলাম, ইন্ডাস্ট্রি এত বড় একটা রিলিজ, অথচ প্রথম দিনেই পাইরেসি হয়ে গেল, এরপর কি পদক্ষেপ নেওয়ার মতো কি আমি জানি না, পাইরেসি হয়েছে কিনা আপনারা কনফার্ম করবেন, বাট ইট শুড নট। এমডি ময়ূন খান, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি নুরুল্লাহ মিয়া লিখছেন, নাইস টু সি ইউ ইন মুভি, এনজয়েড ইউর অ্যাপিয়ারেন্স, থ্যাংক ইউ নুরুল্লাহ মিয়া। আপনি কোথা থেকে দেখছেন, কোথায় দেখলেন একটু জানালে খুশি হব। এখন রাত প্রায় 2টো বাজে নিউ ইয়র্কে, সুতরাং দরদ মুভিটা দেখে এসে আমার মনে হলো যে আপনাদের সাথে কথা বলি। আমি ইনফ্যাক্ট বড় বাজেটের ছবিগুলো রিলিজের পরে আমি লাইভে আসি বা আলোচনা করার চেষ্টা করি, তেমনই একটা নিয়মিত কর্মসূচি, নিয়মিত লাইভ। দেখা হবে। দরদ মুভিটা দেখুন, দেখে আলোচনা সমালোচনা মুখর করুন এবং ছবিটির দর্শক বাড়ুক, বাংলা ছবির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।